অবস্থানে অনড় থাকায় প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে আদৌ কি কোনো চুক্তির আলোচনাকে ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। দুপক্ষই নিজেদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের আলোচক দল পাকিস্তানের জন্য সম্ভব। ইরান জানালো যুদ্ধক্ষেত্রের জন্য নতুন কার্ড তৈরি করছে তারা। তাহলে কি যুদ্ধ আবার নতুন মোড় নিতে যাচ্ছে? হয়েছে তার ভাষ্য অনুযায়ী আলোচনার পথ এখনো খোলা রয়েছে। নির্ধারিত যুদ্ধবিরতির সময় প্রায় শেষ, এদিকে আলোচনার কোনো নিশ্চয়তা নেই। আর ঠিক তখনই কত জলপথের নিয়ন্ত্রণ আসলে কার হাতে, ইরানের নাকি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের? তেহরান ও ওয়াশিংটনের আসন্ন শান্তি আলোচনার আগে হরমুজ প্রণালী এখন সবচেয়ে বড় অচল অবস্থার কেন্দ্র হয়ে উঠেছে। যুদ্ধপ্রাচ্যের পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে যাচ্ছে। যুদ্ধবিরতির সময় যতই শেষের দিকে যাচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা আর কমছে আলোচনার সম্ভাবনা। হরমুজ নিয়ে এখন যেন পাল্টে গেছে দাবার চাল। প্রশ্ন উঠছে, এই কৌশল পুরো কূটনৈতিক প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার আলোচনা চললেও এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে টানাপোড়েন। ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বুধবার 22 এপ্রিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট